মানুষের বৈশিষ্ট্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন ওয়া কানাল ইনসানু কাফুরা। মানুষ সবচেয়ে বেশি অকৃতজ্ঞ হয় মানুষেরা। আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামতগুলো দিয়েছেন, নিয়ামতের ব্যাপারে সবচেয়ে অকৃতজ্ঞ যদি কেউ থাকে আল্লাহর সৃষ্টি, সেটা হচ্ছে লোকেরা, সেটা হচ্ছে জনপদের বসবাসরত আল্লাহর গোলামেরা। সবচেয়ে বেশি আল্লাহর নাফরমানি করে, আল্লাহর খেয়ে আল্লাহর পরে সবচেয়ে বেশি অকৃতজ্ঞ হয় মানুষেরা। আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন, মানুষকে আল্লাহ তাআলা আকল দিয়েছেন, দিয়েছেন যৌবিক চাহিদা। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পশুকে, তাদেরকে যৌন চাহিদা দিয়েছেন কিন্তু আকল দেন নাই। আল্লাহ তাআলা বানিয়েছেন ফেরেশতাদেরকে, দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আকল, কিন্তু যৌন চাহিদা ফেরেশতাদেরকে দেওয়া হয়নি। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আকল দিয়েছেন, এই আকল দিয়ে যদি মানুষ যৌন চাহিদাকে কন্ট্রোল করে আল্লাহর গোলাম হতে পারে, এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কৃতজ্ঞতা আদায়কারী বান্দাদের কাতারে শামিল করে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই কৃতজ্ঞতা বোধ যদি জাগ্রত হয়ে যায়, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন, আল্লাহর জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। 80 মিন উম্মতি, উম্মতদেরকে দিয়ে আল্লাহ পাক 120 কাতারের ভিতরে 80 কাতার পূর্ণ করে ফেলবেন। ওয়া 40 মিন সাইরিল উমাম, অন্য সব নবীর উম্মত মিলে আল্লাহর জান্নাতের মাত্র 40 কাতার ভরবে। শুধুমাত্র কেবলমাত্র মানুষদেরকে দিয়ে আল্লাহ পাক সেদিন নবীর উম্মতদেরকে দিয়ে আল্লাহ জান্নাতের 80 কাতার পুরা করে ফেলবে। যদি আপনি কৃতজ্ঞতা আদায় করেন, জান্নাতের প্রথম কাতারে যিনি দাঁড় করায় দিবেন তিনি কে? কৃতজ্ঞতা বোধ যদি আপনার ভিতরে তৈরি হয়, আল্লাহর প্রশংসা করার নিমিত্তে যদি আপনি একটু কৃতজ্ঞ হতে পারেন, খাওয়ার পরে যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন, শুরুতে যদি আপনি বিসমিল্লাহ বলেন, যে কোনো কল্যাণকর কাজে হাত দিতে নিয়ে বিসমিল্লাহ বলে শুরু করলেন, কুল্লু আমরিন যী বালিন, সব কাজগুলা সব নিথর হয়ে যাবে। যেই কাজের ভিতরে বিসমিল্লাহ বলা হবে না, সকল ভালো কাজ যদি বিসমিল্লাহ বলে শুরু করেন, আপনাকে যিনি সেরাদের সেরা বানায় দিবেন তিনি কে? সব কাজের শুরুতে বিসমিল্লাহ বলে কাজটা শুরু করেন। আমরা আমাদের ঘরের ভিতরে যত রকমের অঘটন, যত রকমের বালা মুসিবত, সাংসারিক কলহ দ্বন্দ্ব শুরু হয়, ঘরের ভিতরে আপনি বিসমিল্লাহ বলে পাড়া দেন, নিয়ত করে নেন আল্লাহ তাআলা আমার এই সফরকে, এই আশাকে আল্লাহ তাআলা বরকতপূর্ণ করবে। আপনি দেখবেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহর বরকতে সমস্ত রকমের মনোমালিন্যকে আল্লাহ তাআলা দূর করে দিবে। পড়েন আল্লাহু আকবার। প্রথম যে বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা বললেন, অধিকাংশ মানুষ সবচেয়ে বেশি অকৃতজ্ঞ হয়। এটা কোরআনুল কারীমের কথা আল্লাহ তাআলা মানুষের চরিত্র বলতে গিয়ে বলছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানাল ইনসানু আজুলা, মানুষ সবচেয়ে বেশি তাড়াহুড়া করে। তাড়াহুড়া করে, বলেন তো দেখি, তাড়াহুড়ার প্রবণতা সবচেয়ে বেশি মানুষের ভিতরে না অন্য প্রাণীর ভিতরে? সবচেয়ে বেশি তাড়াহুড়া আমাদের। হাঁটতে গিয়ে মানুষ হোঁচট খেয়ে বারবার পড়ে যায় তাড়াহুড়ার কারণে। ধনী হতে গিয়ে মানুষ অনেক
কূটকৌশল অবলম্বন করে তাড়াতাড়ি কেমনে ধনী হওয়া যাবে। নেতা হতে গিয়ে সবচেয়ে বেশি কূটকৌশল মানুষ অবলম্বন করে কেমনে তাড়াতাড়ি নেতা হওয়া যাবে। সবচেয়ে বেশি তাড়াহুড়া মানুষের ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বলেন, ওয়াকানাল ইনসানু কাতুরা। মানুষ সবচেয়ে বেশি কৃপণ হয়। দুনিয়ার জীবনে আপনি একটু তাকায় দেখেন, যাকে আল্লাহ যেই পরিমাণ অর্থ দিয়েছে তার সমপরিমাণ অর্ধেক অথবা তার চেয়ে বহু কম কয়জন আমরা দান করি। আল্লাহ পাক বলছেন মানুষ সবচেয়ে বেশি কৃপণ হয়। একটা গরুর জীবনে তাকায় দেখেন, তার গোবরটা পর্যন্ত সার হিসেবে ব্যবহার হয়। তার চামড়াকে জুতা বানায় আমরা পরি, ব্যাগ বানায় আমরা ইউজ করি। তার দুধ খেয়ে আমরা সুস্থ থাকি, তার গোশত আমরা পছন্দ করে খাই। তার হাড় গোড় দিয়ে পর্যন্ত আমরা প্লেট বানায় সেই প্লেটের ভিতরে আমরা খাবার খাই। পুরাটা জীবন মানুষের খিদমতে নিবেদিত করে দিয়েছে। আল্লাহ সব সৃষ্টি। আপনি মনে করতে পারেন যে সাপ আমাদের কোন কাজে লাগে? ক্যান্সারের ভ্যাকসিন, ঔষধ আবিষ্কারে সাপের বিষ লাগে। পৃথিবীর অনেক মারাত্মক রোগের ঔষধ হিসেবে সাপের বিষ কাজে লাগে। যতই পৃথিবীতে সৃষ্টি আছে সবগুলারে আল্লাহ আমাদের অধীনস্থ বানায় দিয়েছে, শুধুমাত্র মানুষগুলা যেন আল্লাহর ইবাদত করে একটু খুশি হয়। বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার বললাম মানুষ সবচেয়ে বেশি অকৃতজ্ঞ হয়। 2 নাম্বার বললাম মানুষ সবচেয়ে বেশি তাড়াহুড়া করে। 3 নাম্বারে বললাম মানুষ সবচেয়ে বেশি কৃপণ হয়। 4 নাম্বারে ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। সবচেয়ে বেশি মানুষ বিতর্ক করে, জানলেও বিতর্ক করে, না জানলেও বিতর্ক করে। মানুষের ভিতরে বিতর্ক করার মতোই বদ বৈশিষ্ট্য এখনো আছে না? না, সবচেয়ে বেশি বিতর্ক মানুষ করে। মানুষকে আল্লাহ তাআলা বড় দুর্বল করে বানাইছেন। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। বড় দুর্বল করে আপনাকে আমাকে আল্লাহ বানাইলেন। সময়ের পরিবর্তনে দুর্বল মানুষটাকে দিয়ে আল্লাহ পাক অনেক দায়িত্ব দিয়েছেন। আপনার জীবনের অল্প সময়, এই সময়টা আল্লাহর কাছে বড় দামি। আপনার যেদিন থেকে বুঝ চলে আসলো, মা উলজিমা ফিহি কুলফা, শরীয়ত যেদিন থেকে আপনার উপরে অর্পিত হলো, বালেগ হলেন, প্রত্যেক ওয়াক্ত নামাজের ব্যাপারে যার সামনে জবাব দেওয়া লাগবে তিনি কে? মানুষ বিতর্ক করে সব নষ্ট করে দেয়। মানুষের চাইতে বড় বিতর্কিক আর নাই। আল্লাহ তাআলা বহু প্রাণীকে জিহ্বা দিয়েছেন, দাঁত দিয়েছেন, তাই বলে তারা কারো সাথে বিতর্কে জড়ায় না। মানুষ সবচেয়ে বেশি বিতর্ক করে। মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যার ভিতরে ঈমান আছে, আখিরাতের বিশ্বাস থাকবে, সে হয় চুপ থাকবে, ফালিয়াকুল খায়রা, অথবা কল্যাণকর কথা বলবে। যখন আপনি কথা বলবেন চিন্তা করবেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, একটা কথাও বাদ যাবে না লেখা থেকে। সব কথাগুলো লিপিবদ্ধ হবে। যার সামনে দাঁড়ায়া জবাব দেওয়া লাগবে তিনি কে? এই জিহ্বার ব্যাপারে যদি আপনি কন্ট্রোল আনতে পারেন, মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাই, লজ্জাস্থানের ব্যাপারে আর জিহ্বার ব্যাপারে যদি কন্ট্রোল আনতে পারেন, আদমানু লাহুল জান্নাহ,
নবীজি বলেন তার জন্য আমি আল্লাহর জান্নাতে জামিনদার হয়ে যাব। বলেন আল্লাহু আকবার। মানুষের বদ বৈশিষ্ট্যের ভিতরে অনন্য এই 4টি বদ বৈশিষ্ট্যের কথা কোরআনুল কারীম আমাদেরকে বলেছে।